যে নিজে মুশরিক হিন্দু, কিন্তু ইসলামের জন্য মানবতার জন্য তার অবদান অনেক আছে, আছে না নাই? এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য, আপনারা কি চেনেন? নিজে মুশরিক, নিজে মূর্তি পূজারী, কিন্তু বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আছে। আপনি জানেন না, আমি আজ থেকে 8 বছর আগে পিনাকি ভট্টাচার্যের একটা বই পড়েছিলাম, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, বইটার নাম। আপনি আজকে প্রয়োজনে পারলে গুগলে একটা সার্চ করবেন। পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু লেখক, হিন্দু কলামিস্ট, হিন্দু সাহিত্যিক। আজ থেকে 8-10 বছর আগে বই লিখেছে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, অর্থাৎ 1971 সালের যুদ্ধে বাংলাদেশে আলেম ওলামার কি ভূমিকা ছিল, ইসলামের কি অবদান ছিল, স্বাধীনতার যুদ্ধ কি ইসলামকে বাদ দিয়ে হয়েছে কিনা, স্বাধীনতার যুদ্ধের সময় মুসলিম মুজাহিদরা কিভাবে যুদ্ধ করত, সব তথ্য উপাত্ত ছবি সহকারে সেখানে লাগানো আছে। আমি মনে করি এই বইটা আমাদের পড়া দরকার। তার কারণ হচ্ছে বিগত দিনে যারা ছিল তারা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে খেত, এবং মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী হয়ে বাংলাদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামাকে তারা রাজাকার বলে জাতির সামনে দাঁড় করিয়েছিল। আপনার কথা যদি আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, মুক্তিযুদ্ধকে নির্ভর করে যতগুলো নাটক সিনেমা বিগত 16 বছরে তৈরি হয়েছে, আমি হলফ করে বলতে পারি প্রত্যেকটি নাটক এবং সিনেমাতে রাজাকারের চরিত্র, ধর্ষণকারীর চরিত্র, খারাপ মানুষের চরিত্র, ভিলেনের চরিত্রটা দেয়া হয়েছে তাকেই, যার গালে আপনার মতো আর আমার মতো দাড়ি আছে, যার মাথায় টুপি আছে, যার পরনে পাঞ্জাবি আছে। অথচ মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম আপনি পড়লে অবাক হবেন, রাজাকারদের তালিকা তো সরকারিভাবেই প্রকাশ পেয়েছে। কয়েক হাজার রাজাকারের মধ্যে আপনার মতো দাড়িওয়ালা একটাকেও পাবেন না, টুপিওয়ালা পাবেন না, হুজুর পাবেন না। 71-এর স্বাধীনতা যুদ্ধে এদেশের আপনার এই মাটির মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে জিজ্ঞেস করবেন, দাদা যারা বেঁচে আছে জিজ্ঞেস করবেন, দাদা আপনি যখন যুদ্ধে গিয়েছিলেন আপনার এলাকার মসজিদের ইমাম কি রাজাকারগিরি করছিল কিনা? জিজ্ঞেস করবেন। আপনার এলাকার মাদ্রাসার হুজুর কি রাজাকারগিরি করেছিল কিনা? জিজ্ঞেস করবেন। দেখবেন আপনার মুক্তিযোদ্ধা দাদা বলবে, না আমার হুজুর রাজাকারগিরি করে নাই, ওই মসজিদের ইমাম উনি ভালো মানুষ ছিল, উনি তো রাজাকারগিরি করে নাই, উনি আমাদের জন্য দোয়া করত। আপনি খোঁজ নেবেন, মাঠে পর্যায়ে গিয়ে খোঁজ নেবেন, খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, কোন বড় আলেম কেউ রাজাকারগিরি করে নাই। অথচ তবু গোটা আলেম সমাজকে বিগত দিনে রাজাকার বলে বলে যারা অত্যাচার করেছে, আল্লাহ তাআলা